দারোয়ানি রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি দারোয়ানি রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনে আমি কিন্তু আজকে প্রথম আসলাম। এখানে পাশেই ডান পাশে একটি বাজার রয়েছে, ওই পাশে একটি পাকা রাস্তা রয়েছে, সড়কের দুপাশে দোকান গড়ে উঠেছে। আঠারোশো দশকে এই পথে এই রেল লাইনের গোড়াপত্তন হয়েছিল। উত্তর দিকে রয়েছে নীলফামারী জেলা শহরের রেলওয়ে স্টেশন এবং তারপরে রয়েছে একেবারে শেষ প্রান্তে চিলাহাটি। তো চিলাহাটি দিয়ে দার্জিলিং বা ভারতের বিভিন্ন অংশে যাওয়া যায়। 1870-এর দশকে এই পথ শুরু হয়েছিল। আজকে 2025 সালের, আমি যখন ভিডিও ধারণ করছি 2025 সালের 16ই মার্চ, এখন এই অবস্থায় এসে উপনীত হয়েছে রেলওয়ে স্টেশনটি। ঐতিহ্য বলতে রেলওয়ের যেসব ঐতিহ্য, তার মধ্যে এখানে দুটি পুরাতন গাছ আমি দেখছি। একটি মেহগনি গাছ, এই যে এটি। রেলওয়ের পুরাতন কিছু ঘর রয়েছে এখানে, বাসা যেগুলিকে বলি আমরা। এই দিকে যদি আমরা যাই তাহলে আমরা এর পরের স্টেশন পাবো সম্ভবত খয়রাতনগর, তারপরে সৈয়দপুর, তারপরে বিলাইচণ্ডী, পার্বতীপুর, এবং এই দিক দিয়ে চলে যাওয়া যাবে একবারে দর্শনা হয়ে ভারতে। তো 1870-এর দশকে যখন চালু হয়েছিল তখন কিন্তু এই চিলাহাটি দর্শনা, অর্থাৎ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যাওয়ার জন্য এই পথটি তৈরি হয়েছিল। একটি প্ল্যাটফর্ম রয়েছে, নিরিবিলি একেবারেই। এখন দেখছেন যেমনটা জনমানব শূন্য, লোকজন নেই, মানুষ নেই। রেলের কর্মচারীদের জন্য থাকবার রেলওয়ে কোয়ার্টার সম্ভবত এগুলি একেবারে পরিত্যক্ত। যেহেতু রেলওয়ের কর্মচারী এখানে নেই, এই সব বাসায় রেলওয়ে কর্মচারীদের থাকবার প্রশ্নই ওঠে না, এগুলি পরিত্যক্ত। তবে এগুলি রেলওয়ের ঐতিহ্য, সেই 1870-এর দশকে সম্ভবত এগুলি নির্মাণ হয়েছিল। রেলওয়ে স্টেশনগুলিতে গেলে দেখা যায় যে বহু পুরাতন গাছ পাওয়া যায়, গাছের সন্ধান পাওয়া যায়। ঠিক এখানেও দুটি গাছ দেখছি আমি, এই যে আরেকটি পুরাতন গাছ এটি। একেবারে নিরিবিলি রেলওয়ে স্টেশন দারোয়ানি, শুনশান নিরিবিলি একেবারে রেলওয়ে স্টেশনে। আমি আমার এক আঙ্কেলের দেখা পেলাম, যা এখানে যাচ্ছিলেন। তো জিজ্ঞেস কর, আঙ্কেল এখানে কি কোনো ট্রেন দাঁড়ায়? শুধু একটা ট্রেন দাঁড়ায় সকাল 8টা থেকে 9টা এইরকম সময়ের মধ্যে। মানে যেটা চিলাহাটির থেকে এই খুলনার দিকে যাওয়ার পথে ওই একটা ট্রেন দাঁড়ায়। যাত্রী হয় তখন? কি যাত্রী থাকে তখন? হ্যাঁ, তখন কিছু যাত্রী থাকে, কিছু যাত্রী থাকে, আর অন্য ট্রেনগুলো কোনোটাই দাঁড়ায় না। এখানে কি কেউ আছে রেলওয়ে স্টেশনে, মানে মাস্টার বা রেলের কর্মচারী? না, একজন ছিল, ওনাকে তো বর্তমানে দেখা যায় না। কেউ নাই? আচ্ছা, ধন্যবাদ। পাশে নামাজের জন্য একটি মসজিদ রয়েছে, এই যে এটি। আর এই রেলওয়ে ভবনটি নতুন নির্মিত হয়েছে। একটি নতুন প্ল্যাটফর্ম, সুন্দর একটি প্ল্যাটফর্ম এবং শেড আছে, একটি শেড তৈরি হয়েছে। যে এখানে নতুন রেলওয়ে স্টেশন ভবন তৈরি হয়েছে পাশে, আমি দেখছি এটি নতুন ভবন, তার মানে পুরাতন আরেকটি আছে। দারোয়ানি রেলওয়ে স্টেশনের এটি নতুন ভবন। যাত্রীদের বসবার জায়গা এবং টিকিট কাটবার জায়গা, টিকিট কাউন্টার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঘরের ভিতরের দৃশ্য ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে পরিত্যক্ত, রেলওয়ের কেউ নেই। দরজা এভাবে তালা মারা রয়েছে। স্টেশন মাস্টারের জন্য যে রুম তৈরি করা হয়েছে সেগুলি আসলে বন্ধ, রেলওয়ের আসলে কেউ নেই।
এখানে কিছু স্লিপার রয়েছে, রেলওয়ের নতুন স্লিপার, এগুলো প্রকৌশল বিভাগের। এপাশেও কিছু স্লিপার দেখা যাচ্ছে, তবে পাহারাদার নেই। পিছনে রেলওয়ের দারোয়ানি রেলওয়ে স্টেশনের পুরাতন স্টেশন ভবন সম্ভবত ছিল, চলেন যাই দেখা যাক। এটি দারোয়ানি রেলওয়ে স্টেশনের পুরাতন স্টেশন ভবন। এই অবস্থা এখন। এটি 1870-এর দশকের কোনো একটা সময়ে নির্মিত হয়েছিল, এখন তো নতুন তৈরি করা হয়েছে। মোটা অ্যাঙ্গেলের উপরে রেল লাইন বসিয়ে তারপরে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। পিছন থেকে ভিডিও করলে এইরকমটা দেখা যায়। পয় নিষ্কাশনের জন্য বেশ ভালো ব্যয় করা হয়েছে এখানে। এটি নতুন ভবন। রেলওয়ের ঐতিহ্য এভাবে পড়ে আছে এখানে। এটিও রেলওয়ের ভবন, পরিত্যক্ত অবস্থায় রয়েছে রেলওয়ের এই পুরাতন ভবন। এই যে এভাবে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করণীয় ছিল এগুলি? আসলে সিদ্ধান্তহীনতার কারণে এই অবস্থা। উচিত ছিল এগুলি অপ্রয়োজনীয় যেগুলি, এগুলি অনেক আগেই বিক্রি করে দেওয়া। খুব সস্তায় বিক্রি হয় রেলওয়ের জিনিসপত্র, আমরা জানি। এটিও পরিত্যক্ত, এখন আর দেখে বুঝবার কায়দা নেই যে এটি আসলে কি কাজে ব্যবহার হতো। এখানে দুটি রেল লাইন রয়েছে, এখনও রয়েছে, এগুলি চুরি হয়নি। রেলওয়ের ঐতিহ্য হিসেবে রয়েছে এখানে একটি সিগন্যাল ঘর। এখানে সিগন্যাল ব্যবস্থা ছিল এক সময়, এখন নেই, এটি পরিত্যক্ত। বিপরীত পাশে আরেকটি কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, যে এটি পুরাতন প্ল্যাটফর্ম, তবে এখনও ব্যবহার উপযোগী। ছোট প্ল্যাটফর্ম, পরিত্যক্ত রেলওয়ের বিল্ডিং, পুরাতন রেলওয়ে স্টেশন ভবন, নতুন রেলওয়ে স্টেশন। এদিকে কিন্তু চলে গেল দর্শনা, ঢাকা যাওয়া যাবে, খুলনা যাওয়া যাবে। আমি চলে এসেছি একেবারে উত্তর প্রান্তে, প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে। এইদিকেই চিলাহাটি, নীলফামারী। তো যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, আসলে সেই দেশ তত উন্নত। রেলওয়েতে মালামাল পরিবহন, যাত্রী পরিবহন খুব কম খরচে করা যায়, এটা আমরা জানি। বিশেষ করে মালামাল পরিবহনের ক্ষেত্রে একটি ইঞ্জিন অনেকগুলি মালগাড়ি টেনে নিয়ে যেতে পারে। তারপরেও রেলওয়ে মালামাল পরিবহনে পিছিয়ে রয়েছে। কেন? এই দারোয়ানি রেলওয়ে স্টেশন এলাকায় যারা বসবাস করেন, এই এলাকায় বিস্তীর্ণ এলাকায় যারা বসবাস করেন, তাদেরকে যদি ঢাকা যেতে হয় তাহলে কিন্তু ট্রেন ধরতে হবে সেই নীলফামারী অথবা সৈয়দপুর গিয়ে। শুধু ঢাকা না, যদি কেউ খুলনাও যেতে চায় বা রাজশাহী যেতে চায়, তাকেও কিন্তু ওই সৈয়দপুর অথবা নীলফামারী গিয়ে ট্রেন ধরতে হবে। এখন আমি রয়েছি পুরাতন প্ল্যাটফর্মে, এই পাশে নতুন প্ল্যাটফর্ম আমরা দেখছি, আর এই যে এই পাশে এটি আমি যে এখন যেখানে রয়েছি এটি পুরাতন প্ল্যাটফর্ম। আমাদের সবই ছিল, সবই আছে। জনবল সংকটের কারণে রেলওয়ে স্টেশনটি একেবারে বন্ধ। পাহারা দেওয়ার মতনও একজন কর্মচারী এখানে নেই। এই যে এত সম্পদ অরক্ষিত অবস্থায় পড়ে আছে, শুধুমাত্র নিয়োগ জটিলতার কারণে রেলওয়ে নিয়োগ দিতে পারেনি। নিয়োগ দিতে না পারার কারণে আজকে রেলওয়ের এই বেহাল দশা। একটি ছোট্ট শেড নির্মাণ করা হয়েছে, এই যে আমরা দেখছি এখানে। তো যে কথা বলছিলাম, যে আমাদের সবই আছে, সবই থাকার পরেও আমরা এই রেলওয়ে স্টেশনকে এখন চালু রাখতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়ায়, কাজ পায় না, কাজের সন্ধানে বিদেশে পাড়ি দিতে হয়। কিন্তু রেলওয়ে নিয়োগ জটিলতার কারণে, নিয়োগ দিতে না পারার কারণে এরকম রেলওয়ে স্টেশনগুলি বন্ধ হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই বিঘ্নিত হচ্ছে। এটি অবশ্যই আমরা স্বীকার করব যে
যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো সে দেশ তত উন্নত। তো রেলওয়ে মালামাল পরিবহন বলি আর যাত্রী পরিবহন বলি, বিশেষ করে মালামাল পরিবহনের ক্ষেত্রে অনেক সাশ্রয় মূল্যে অর্থাৎ কম মূল্যে পরিবহন করা যেত, করা যাবে, কিন্তু আমরা করি না, করতে পারি না। এই পুরাতন প্ল্যাটফর্ম থেকে এই পাশে এই দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। এই একটি সড়ক রয়েছে, পাকা সড়ক, পাশে রয়েছে একটি বাজার। এটি একটি বাজার, একেবারে শুনশান রেলওয়ে স্টেশন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেলওয়ে স্টেশনে অথবা অন্য কোনোখানে। সে পর্যন্ত যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে, অন্য কোনো দেশ থেকে দেখবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।